স্বাস্থ্য উপদেষ্টার দরবারে। তো আমরা যে দাবিগুলো নিয়ে গিয়েছিলাম সেই দাবিগুলো আমি আগে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের প্রথম দাবি ছিল আন্দোলনে অংশ নেওয়া আহতদের এমআইএস এর আওতায় সরকারি রেজিস্ট্রেশন। আপনারা হয়তো সবাই অবগত আছেন, গত 12 ফেব্রুয়ারি থেকে এমআইএস রেজিস্ট্রেশন বন্ধ ছিল, যে কারণে অনেক আহত আছে যারা সরকারিভাবে আহতদের তালিকায় আসতে পারেনি এবং তাদের ভোগান্তি শেষ নেই। এরপর হচ্ছে নিয়মিত সরকারি ভাতা প্রদান, আর তৃতীয়ত সরকারি গ্যাজেট সহিত আহতদের অন্তর্ভুক্তিকরণ। তো আমরা প্রথম যে দাবিটা ছিল আমাদের আন্দোলনে অংশ নেওয়া আহতদের এমআইএস এর আওতা সরকারি রেজিস্ট্রেশন, এটা একটা সিদ্ধান্ত হয়েছে এটা যে আমাদের প্রসেসটা একটু আপনাদেরকে বলি। আহতরা যখন ফাইলগুলো জমা করে সেটা সিভিল সার্জন এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর জমা হয়। এরপর জেলা প্রশাসকের একটা ভলেন্টিয়ার টিম, যারা যাচাই বাছাই কমিটি আছে, তারা এটা যাচাই বাছাই করে সিভিল সার্জনে পাঠায় এবং সিভিল সার্জন থেকে সেই তথ্যগুলো এমআইএস এ এন্ট্রি হয়। তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন যে সিদ্ধান্ত এসেছে সেটা হলো আমরা আমাদের যে ফাইলগুলো এখন পর্যন্ত জমা পড়েছে 1783টা আমরা আজকে পর্যন্ত পেয়েছি। সেই 1783টা ফাইল আগে আমরা জেলা কমিটির মাধ্যমে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে এটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর পাঠাবো, ওনারা নিজ দায়িত্বে এমআইএস এটা এন্ট্রি করে নেবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে মেসেজটা সকল আহতদেরকে দিতে চাই, আগামী 30 তারিখের মধ্যে আপনারা সবাই সিভিল সার্জন অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে এই তথ্যগুলো জমা করবেন যারা এখনো পর্যন্ত আহতের তালিকায় আসতে পারেননি, এমআইএস ভুক্ত হতে পারেননি। এটার শেষ তারিখ 2 তারিখ পর্যন্ত। 2 তারিখের মধ্যে সবাইকে এই তথ্য জমা দিতে হবে, 30 তারিখ এবং 2 তারিখের মধ্যে। আর দ্বিতীয় হচ্ছে নিয়মিত সরকারি ভাতা প্রদান। সরকারি ভাতা প্রদানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সচিব স্যার জানিয়েছেন আগামী জুলাই মাস থেকে 3 ক্যাটাগরিতে ভাতা প্রদান শুরু হবে এবং স্যার চেষ্টা করছেন জুলাই মাসের 15 তারিখের মধ্যেই ABC 3 ক্যাটাগরিতে ভাতা চলে যাবে ইনশাআল্লাহ। এরপর সরকারি গ্যাজেটের সহিত আহতদের অন্তর্ভুক্তিকরণ, এ বিষয়ে কথা হয়েছে আমাদের। আমরা এখন যে আইডি গুলো ভেরিফাই করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিব, স্বাস্থ্য মন্ত্রণালয় একবারে এই ভেরিফাইড আইডি এবং যে আইডি গুলো ভেরিফাইড হয়ে এখনো গ্যাজেটভুক্ত হয়নি তাদেরকে একত্রে একসাথে গ্যাজেটের আয়তায় আনবে এবং সেটা জুন মাসের মধ্যে ইনশাআল্লাহ সম্পন্ন হবে। তো আমরা আমাদের আজকের যে লং মার্চ এবং মানববন্ধন নিয়ে এসেছিলাম সেটা আল্লাহর রহমতে সফল এবং স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম আমাদের সাথে অনেক ভালো আচরণ করেছেন এবং যারা পুলিশের দায়িত্বে ছিলেন শাহবাগ থানার ওসি স্যার এবং যারা আমাদেরকে নিয়ে গেছেন তারাও আমাদের সাথে খুব ভালো আচরণ করেছেন, আমাদের সাথে কোঅপারেট করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা চাই, যেহেতু আমাদেরকে এটা লিখিত একটা রিসিপ্ট কপিও দিয়ে দিয়েছে যে আপনাদের এই কার্যগুলো আমরা অ্যাকসেপ্ট করছি, তো এটা যেন সঠিকভাবে ওনারা পালন করেন এই অনুরোধ এবং এই দাবি ওনাদের প্রতি আমাদের থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট স্লোগান দিব, সেই স্লোগানের মাধ্যমে আমাদের এই কর্মসূচি শেষ হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, সাংবাদিকদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না, নিজ নিজ সিভিল সার্জন এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর এগুলো জমা করবেন, কারো হাতে দিবেন না ফাইল। আগামী 2 তারিখের মধ্যে যত মানুষ আহত হয়েছেন তালিকাভুক্ত হতে পারেননি তারা নিজ নিজ সিভিল সার্জন এবং জেলা প্রশাসকে তথ্য জমা করবেন। জেলা কমিটি এবং সিভিল সার্জন কমিটি এটা ভেরিফাই করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবে, এরপর আপনার নাম এমআইএস ভুক্ত হবে। এটা ক্লিয়ার? যেগুলো জমা দেওয়া আছে সেগুলো আমরা ভেরিফাই শুরু করবো খুব দ্রুত ইনশাআল্লাহ। জি, আমরা 3টা স্টেজে ভেরিফাই করি। আমরা প্রথমে তার সাথে কথা বলি, তার তথ্যগুলো আগে মৌখিকভাবে তার থেকে নেই, এরপর আমরা তার কথা অনুযায়ী সেই হাসপাতালগুলোতে পরিদর্শন করি। হাসপাতালগুলোর সাথে যদি তথ্য মিলে এরপর আমরা তার নিজ মহল্লা নিজ এলাকাতে গিয়ে খোঁজখবর নিয়ে দেখি যে আসলেই সে ছাত্র আন্দোলনের পক্ষে আহত হয়েছে কিনা। যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভেরিফাই করে তাদেরকে এমআইএস এ এন্ট্রির জন্য পাঠিয়ে দিই। ভুয়া অনেক আহত ঢুকেছে। তার মধ্যে প্রথম কারণ হলো যখন আমরা এমআই সিস্টেমটা ম্যাচ পর্যায়ে ওপেন রেখেছিলাম, সব জায়গায় ওপেন ছিল, তখন এই আহতরা বা যারা সুযোগ সন্ধানী ছিল ওই সময় তারা এই এন্ট্রিগুলো নিয়েছে। আমাদের জেলা কমিটি যখন তৈরি হয়েছে সেটা হয়েছে 24 সেপ্টেম্বর। ঢাকা জেলা কমিটি তৈরি হয়েছে 24 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বরের আগের এন্ট্রি এগুলো। 24 সেপ্টেম্বরের পরে যারা এন্ট্রি নিয়েছে তারা এই সুযোগটা পায়নি। এখন প্রশ্ন হলো যারা হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা? প্রথম ব্যবস্থা হচ্ছে তাদের আইডিটা আমরা ইনঅ্যাক্টিভ করে দিই।
মানে তাদের আইডিয়ার অ্যাক্টিভ থাকে না এবং তাদের বিষয়ে বিশেষ আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং এই দায়িত্ব ঢাকা জেলা প্রশাসক বা বিভিন্ন জেলা প্রশাসকের উপর থাকে। যাদের এমআইএস হয়েছে ভেরিফাইড হয় নাই তাদের ব্যাপারে ওই একই কাজ, আমরা হসপিটালগুলোতে খোঁজ নিব এবং পরবর্তীতে এলাকা ভিত্তিকভাবে খোঁজ নিয়ে যদি দেখি সে আহত হয়েছে তাহলে আমরা তাকে তালিকাভুক্ত করব। জি, আমার নাম মোহাম্মদ তামিম খান, আমি ছাত্র সমন্বয়ক হিসেবে ঢাকা জেলার দায়িত্বে আছি এবং আমি এমআইএস ভেরিফিকেশন টিমের হেড কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। নিজ নিজ এলাকার সিভিল সার্জন এবং জেলা প্রশাসকের তথ্যগুলো দিতে হবে। মন্ত্রণালয় থেকে আমাদের